কবি হেলাল হাফিজের মরদেহ জাতীয় প্রেস ক্লাবে নেওয়া হয়েছে। বাদ জোহর সেখানে হবে দ্বিতীয় জানাজা। পরে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। এর আগে সকাল 11টায় কবি হেলাল হাফিজকে শ্রদ্ধা জানানো হয় বাংলা একাডেমি প্রাঙ্গণে। আরও জানাতে এবার জাতীয় প্রেস ক্লাব থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, কবি হেলাল হাফিজের দ্বিতীয় জানাজার প্রস্তুতি এখনো সম্পন্ন হয়েছে কিনা, সেখানে ভক্ত অনুরাগীরা যারা উপস্থিত রয়েছেন তারা কি প্রতিক্রিয়া জানিয়েছেন? দেখুন, কবি হেলাল হাফিজ বেলা 11টার দিকে তিনি বাংলা একাডেমি প্রাঙ্গণে এসেছিলেন, তবে নিথর দেহ নিয়ে। সেই বাংলা একাডেমি প্রাঙ্গণ শেষবারের মতো তিনি ছেড়ে চলে এসেছেন 12:15টার দিকে। এরপরে তার মরদেহ নিয়ে আসা হয়েছে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে। সেই প্রেস ক্লাব প্রাঙ্গণে এখন তার যে দ্বিতীয় নামাজের জানাজা, সেই দ্বিতীয় নামাজের জানাজার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাটি এরই মধ্যে শুরু হয়েছে। আমরা যেটা আসলে জানতে পেরেছি যে 1:30টা নাগাদ, অর্থাৎ জোহরের নামাজের পরেই এই জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে তার দ্বিতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। এরপরেই তাকে যে বুদ্ধিজীবী কবরস্থান মিরপুর, সেখানে দাফন করা হবে। আমরা পারিবারিকভাবে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছিলেন যে তার যে জন্মস্থান নেত্রকোনাতে, সেই নেত্রকোনাতে তারা তার মরদেহ দাফন করতে চেয়েছিলেন, কিন্তু কবি হেলাল হাফিজ তিনি কিন্তু আসলে তার যে কবিতা, তার যে প্রেম, তার যে দ্রোহ, তার মাধ্যমে অসংখ্য ভক্ত অনুরাগী তিনি রেখে গেছেন। তাদের জন্যই তার যে মরদেহ, সেই মরদেহটি বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। তবে এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই জাতীয় প্রেস ক্লাবে সিনিয়র সাংবাদিক যারা আছেন তারা এসে জড়ো হচ্ছেন কবি হেলাল হাফিজকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে। এখানে এসে তারা উপস্থিত হচ্ছেন। কিছুক্ষণ পরেই তার যে দ্বিতীয় নামাজের যে জানাজা, সেই দ্বিতীয় নামাজের জানাজাটি অনুষ্ঠিত হবে। আমরা যখন আসলে কথা বলছিলাম, তখন সাহিত্য অঙ্গনের যেসব ব্যক্তিত্বরা আছেন তারা বলছিলেন যে হেলাল হাফিজ তার যে কবিতা, অনেক বেশি কবিতা তিনি আসলে লিখে যাননি, কিন্তু তিনি যে কটি কবিতা আসলে লিখে গেছেন, সেই কবিতার মাধ্যমেই হেলাল হাফিজ বেঁচে থাকবেন ভক্তদের মনে, মানুষের মনে তিনি বেঁচে থাকবেন। এবং দেখুন, এই সেই 1986 সালে তার যে প্রথম যে বইটি প্রকাশিত হয়েছিল, সেই বইটি 33 বার সেটি সংস্করণ করা হয়েছে। অর্থাৎ একজন কবি খুব কম লেখনী দিয়ে যে জনপ্রিয় হতে পারেন, সেটি তার প্রমাণ এই কবি হেলাল হাফিজ। এবং তিনি যতদিন বেঁচে ছিলেন, অভিমান ছিল, অভিমানে তিনি নিজেকে অনেকটা আড়াল করে রেখেছিলেন, একাকিত্ব জীবন তিনি বেছে নিয়েছিলেন, কিন্তু তারপরেও তার যে লেখনী, সেই লেখনের মাধ্যমে তিনি অনেক ভক্ত রেখে গেছেন এবং তাদের মনে হেলাল হাফিজ বেঁচে থাকবেন আজীবন। তো আমার কাছে প্রেস ক্লাব থেকে এটাই ছিল এখনকার সবশেষ। কবি হেলাল হাফিজের দ্বিতীয় জানাজা জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে। তার আগে সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।